সেই মুহূর্তে বাঘ তার আক্রমণ করে। আমরা ওপারে সকালে বসেই ছিলাম। 20-25 বার উঠতে সরাসরি বাঘের সামনে পড়া হয়েছে। সুন্দরবন গহীন থেকে মধু সংগ্রহ করা খুব সহজ কাজ নয়, এটি অনেক কঠিনতম কাজ। সেখানে রয়েছে বাঘের ভয়, বাঘ, কুমির, হিংস্র সাপের ভয়, তার মাঝে উপেক্ষা করে মোয়ালিরা মধু সংগ্রহ করে। তো আজকে আমরা সুন্দরবন গহীনে যাব, প্রবেশ করব সেই মধু সংরক্ষণে। আমাদের নৌকাটা একটু সামনে রয়েছে, আমরা সামনের দিকে যাচ্ছি। আর আমাদের সঙ্গে আজকে কে কে থাকছেন সেটা পরিচয় করিয়ে দেব নৌকায় বসে। আমাদের নৌকাটা একটা দূরে ছিল, তাই অনেকক্ষণ হাঁটতে হয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে প্রায় নৌকার কাছে এসে পৌঁছে গেছি। তো আপনারা সাথে থাকবেন। আমরা যাব সুন্দরবন গহীনে মধু সংগ্রহ করতে। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। আপনাদের সুন্দরবনের অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং ভয়ঙ্কর কিছু তথ্য নিয়ে হাজির হয়েছে আজকে। আমরা অলরেডি চলে এসেছি আমাদের নৌকার কাছে। কিছুক্ষণের ভিতরে আমরা নৌকায় উঠবো। আর আজকে নৌকায় কে কে থাকছি তার পরিচিতি করে দেবো নৌকায় বসে। তো আপনারা সবাই পাশে থাকবেন, দেখবেন পুরো ভিডিওটা সুন্দরবনের সৌন্দর্য নিয়ে এবং মোয়ালিরা কীভাবে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমরা এখন নৌকাতে উঠব। এই নৌকায় করে আমরা সুন্দরবন গহীনে প্রবেশ করব। আমরা নৌকার কাছে চলে এসেছি, এখন নৌকাতে উঠব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা ঠিক নৌকার কাছে চলে এসেছি। আমাদের নৌকার একজন মোয়ালি নৌকায় উঠে গেছে, আমরাও এখন নৌকাতে উঠব। আমরা একে সবাই চলে এসেছি নৌকাতে, এখন আমরা নৌকাতে উঠছি। আমাদের নৌকা ধীরে ধীরে মাতলা নদী বেয়ে চলছে, ছুটে চলছে। আমরা এখন সুন্দরবনের দিকে যাচ্ছি। মাতলা নদী, মাদার নদীর সেই মাঝখান দিয়ে আমরা ছুটে চলছি এখন সুন্দরবনের গহীনের উদ্দেশ্যে। আমার খুব কাছাকাছি এই মাতাল নদীর পাশেই দেখতে পাচ্ছেন সুন্দরবন। আমার লাল দাদা হাসালির পাতা দিয়ে বিল্ডিং তৈরি করার কাজ করছেন। ওই পাশে আরও দুজন ভাই রয়েছেন যারা হাসালির পাতা কেটে দিতে সাহায্য করছেন। আমরা খুব দ্রুতই চলে যাব সুন্দরবনের গহীনে মধু সংরক্ষণ করতে। খালি পায়ে এই সুন্দরবনে হাঁটাটা বিপজ্জনক ছাড়া কিছুই না। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাঁটা, আমার পায়ের আশেপাশে কি পরিমাণ কাঁটা। যদি এই কাঁটায় পা লাগে তাহলেই বুঝতেই পারছেন অবস্থা। ওইদিকে আমার আরেক বড় ভাই খুব মনোযোগ দিয়ে হাসালির পাতা সংগ্রহ করছে। সব কিছু জানার পরেও, দেখার পরেও আমার এই বাওয়ালি ভাইয়েরা এই সুন্দরবনেই এই মধু সংরক্ষণ কাজে জীবনটাকে পেশা হিসাবে নিয়োজিত করেছে। হ্যাঁ, আমি এখন কথা বলবো আমার এক বড় ভাই মোয়ালি। আচ্ছা ভাইজান, আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম আলামিন, বাড়ি কালিন্সি, সাতক্ষীরা, শ্যামনগর সাতক্ষীরা। আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে গত 20 বছর আগে একদিন সকালে আমাদের পার থেকে 4 জন মানুষ সাঁতার দিয়ে এপারে কিছু লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে আসে। একজন মানুষ দ্রুত সাঁতার দিয়ে এই চরের কিনারায় যখন নদীর জঙ্গলের গায়ে পৌঁছায় সেই মুহূর্তে বাঘ তার আক্রমণ করে। আমরা ওপারে সকালে বসেই ছিলাম 12-14 জন। তখন আমার বয়স আনুমানিক 30 বছর, যুবক মানুষ। আমরা একটা না একটা নৌকা নিয়ে 10 মিনিটের ভিতরে এখানে পৌঁছাই এবং এসে দেখি বাঘ তার ঘাড় থেকে মাথা আলাদা করে দিয়েছে। সেই স্থানে এখন আমরা হাতাল পাতা সংগ্রহ করে বুলেন তৈরি করতেছি মধু কাটার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ। ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আসলেও ভাইয়া অনেক বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এই বয়সেই এই মধু সংগ্রহের পেশায় নিয়োজিত থেকে। তো আজকে ভাইদের সঙ্গে আমিও সহযাত্রী হয়ে আছি। তো ভাইজানদের সঙ্গে আসলে নিচের দিকে না তাকিয়ে পা রাখা মোটেও সম্ভব না, এই কঠিন যাত্রা। আমার ভাইয়েরা
এখানে বোলিং তৈরির কাজ প্রায় শেষের দিকে করছে। আমরা এখন রওনা দেব ঠিক সুন্দরবনের গহীনে। তো আপনারা পাশে থাকবেন। আমার নৌকার মধ্যে আরেক ভাই বসে আছে, হ্যাঁ, ওনাকে নিয়েই এখন আমরা যাত্রা শুরু করব সুন্দরবন গহীনে। আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবেন। বাস্তবতা সরাসরি দেখতে পাবেন আজকের সুন্দরবনের গভীরের যাত্রা এবং সুন্দরবন থেকে মানে হিংস্র বাঘ, কুমির এবং বিষধর সাপের মাঝেও যুদ্ধ করে সেখান থেকে মধু সংগ্রহ করতে হয়। আসলে আমরা কতটুকু সুন্দরবনের ভিতরে যাচ্ছি সেটা সরাসরি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটি স্কিপ না করেই সবসময় ভিডিওর দিকে চোখ রাখুন। মজার বিষয় অপেক্ষা করছে আপনাদের জন্য। এই ম্যানগ্রোভ বাংলাদেশ সুন্দরবন, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় বন। এই সুন্দরবনের কথা আপনারা সবাই জানেন, কিন্তু বাস্তব ভিতর কি কখনো কেউ ঘুরে দেখেছেন এই সুন্দরবনটা কত সুন্দর? এই সুন্দরবন যত সুন্দর তার চেয়েও বেশি ভয়ানক হলো এই সুন্দরবন। তারপরেও আমরা আজ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা রওনা দিচ্ছি সুন্দরবনের গভীরে। আমরা গহীন সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের নৌকা চলছে, অনেকটু পথ চলে এসেছি, আরও অনেক দূর যেতে হবে। আমাদের নৌকা খুব জোর গতিতে গহীন সুন্দরবনের দিকে এগোচ্ছে। সুন্দরবনটা এত বড় যে আমরা অনেকক্ষণ ধরেই নৌকাতে আছি। এক নদী, মাদার নদী পার হয়ে এবার আমরা মাথাভাঙা নদীতে প্রবেশ করেছি। আমাদের নৌকা যারা মোয়াল এবং মাঝি উভয় দায়িত্বে যারা পালন করছেন, বেশ গায়ে শক্তি দিয়ে আমাদের নৌকা গহীন সুন্দরবনের দিকে যাত্রা করছে। আমাদের মোয়ালি ভাই এবং মাঝি ভাই একই দায়িত্বে দুনিয়া আছেন, তিনি খুব পরিশ্রম করছেন। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এত জোরে নৌকাটা চলছে যে ইঞ্জিন চালিত নৌকাও হয়তো এত মানে জোরে গেলে বোঝা যায় যে ইঞ্জিন চালিত নৌকা যাচ্ছে, মনে হচ্ছে না যে এটা হাতের বৈঠা দিয়ে নৌকা বইছে, এত জোরে যাচ্ছে আমাদের এই নৌকাটা। আসলে মোয়ালি ভাই দেখতেও বেশ সুস্থপুষ্ট আছে, বেশ শক্তিশালী। তিনি তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে কিন্তু আমাদের নৌকাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোয়ালি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। আপনারা আমার সাথে থাকুন। আমরা এখন সুন্দরবনের গহীনে চলে যাব। গহীন বনে থেকেই দেখানোর চেষ্টা করব বিভিন্ন গাছপালা, পশু পাখি। দেখি আমার ক্যামেরায় কী কী আজকে ধরা পড়ে, সব কিছুই দেখাবো আপনাদের। আরও ভাইয়েরা আছেন, ওনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকাটা সুন্দরবনের গহীনের দিকে যাচ্ছে। তো আপনারা সাথে থাকুন। আজকেই দেখব এই সুন্দরবনের মোয়াল ভাইদের জীবনের কিছু তথ্যচিত্র থাকবে আজকের এই ভিডিওতে। মোয়াল ভাইরা সুন্দরবন উপকূলীয় এলাকা আসলে পর্যটকদের জন্য অনেক ভালো লাগার বিষয় হলেও ওনারা বাস্তবতা জীবনের সাথে যে যুদ্ধ সংগ্রাম করে, সেই সংগ্রামের কিছু চিত্র অবশ্যই আজকের এই ভিডিওতে থাকবে। আসলে এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় সেটা হলো বাঘের থাপা। এই বাঘের থাপা উপেক্ষা করে ওনারা প্রতিনিয়ত জীবন জীবিকার উদ্দেশ্যে এই গহীন সুন্দরবনে প্রবেশ করেন, সেখান থেকে মধু সংগ্রহ করেন, সেই মধু বিক্রি করে তাদের জীবনযাত্রা চলে। আর উপকূলীয় এলাকায় যারাই আছেন তারা মধু সংগ্রহ করেন, মাছ শিকার করেন, কাঁকড়া শিকার করেন, এগুলো দিয়েই চলে ওদের জীবন। তো সবাই থাকবেন। আমরা এখন সুন্দরবনের গভীরের দিকে যাচ্ছি। জনমানবহীন ভয়ানক সুন্দরবন। এই জনমানবহীন ভয়ঙ্কর সুন্দরবনে রয়েছে প্রচুর পরিমাণ গাছপালা, গয়া, কেওড়া, খলিশা ফুল, সুন্দরী গাছ, গোলপাতা গাছ, অসংখ্য গাছপালা রয়েছে আমাদের এই ম্যানগ্রোভ সুন্দরবনে। তো আপনারা পাশে থাকবেন। আজকে আমরা সুন্দরবনের গহীনের উদ্দেশ্যে যাত্রা। আমরা ইতিমধ্যেই সুন্দরবনের অনেকটাই গভীরে চলে এসেছি। আসলে সুন্দরবন দেখতে মানে অনেক ভালো লাগছে। সেই ভালো লাগার সাথে কিছুটা ভয়ও কাজ করছে, কারণ এখানে বারবার আমি বলছি যে এখানে বাঘ মামার শিকার হয়েছেন, অনেকেই জীবন দিয়ে গেছেন, অনেকেই জীবিত ফিরেছেন।
তারপরে এই সুন্দরবনে অনেক সাহস নিয়ে আপনাদের মনোরঞ্জন যার জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য ওই এত ভয় ভীতি অপেক্ষা করেও কিন্তু আমি এই ভিডিও করতে এসেছি, যাতে আপনাদের একটু বিনোদন পান। যারা সুন্দরবন ঘুরতে পারেন না, যারা কখনো আসতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখবেন। আমাদের এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন মোয়ালি ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মৌচাক সংরক্ষণের জন্য। তাদের অক্লান্ত পরিশ্রমের মূল্য দেওয়ার সামর্থ্য হয়তো আমাদের থাকবে না, কিন্তু তাদের জন্য ভালোবাসা থাকবে অবিরাম। এই অবিরাম ভালোবাসা এবং শুভকামনা থাকবে আমার এই মোয়াল ভাইদের জন্য। তারা দীর্ঘ সময় সুন্দরবনের অলিগলি চষে বেড়াচ্ছেন আমাদেরকে নিয়ে। কোথায় থেকে সেই মৌমাছি চাক সংগ্রহ করা যাবে, মধু সংগ্রহ করা যাবে, সেই ছুটে চলা এখন আমরা চলছি। দেখতে থাকুন, দেখি সেই কাঙ্ক্ষিত মধুর চাক কোথায় মিলবে। চিকন একটা ফলে প্রবেশ করেছি সুন্দরবনের ভিতরে। নিস্তব্ধ, নির্জন, গহীন সুন্দরবন। আমরা সুন্দরবনের একদম গহীনে আছি। চারদিকে শুধু গাছ আর গাছ, যেদিকে তাকাই সেদিকে শুধু গাছ। এই বাইন গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে। গাছের গোড়া দিয়ে মোটা, আগা দিয়ে নাই, গাছের ভিতরে ফাঁকা। আর এই ছোট ছোট লাঠি গাছ, আনসারে কেউ চাকরি করলে যদি লাঠির প্রয়োজন হয় এখান থেকে আসবেন, একটা করে লাঠি নিয়ে যাবেন। এই গাছগুলো খুব মজবুত, লোহার চেয়েও মজবুত। খুব ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। ম্যানগ্রোভ সুন্দরবন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আসলে সুন্দরবনের বিবরণ দিয়ে শেষ করা যাবে না। এটা তো এর ভিতরে জঙ্গলটা এত বড় যে আমরা প্রায় 3 ঘন্টা যাবত সুন্দরবনের অলি গলি ঘুরে বেড়াচ্ছি, বসে বেড়াচ্ছি, দেখছি সুন্দরবনের মনোরম পরিবেশ। এখান থেকে আসলে বের হতেও মন চাচ্ছে না। চারপাশে শুধু গাছ আর গাছ, মাঝখানে সরু ক্যানাল। এই ক্যানাল বয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। কিছু আলো, কিছু ছায়া, কিছু বাতাস, এর মাঝ দিয়ে আমরা অবিরাম ছুটে চলছি। এখনও বুঝতে পারছি না আমাদের আজকের শেষ গন্তব্য কোথায় শেষ হবে। এই গহীন সুন্দরবনে, তারপরেও ছুটে চলা এই গহীন সুন্দরবন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আপনার পরিচয়টা একটু দেন, আপনার নামটা প্লিজ একটু বলেন। আমার নাম মোহাম্মদ রমজান গাজী, বাড়ি কালিঞ্চি, শ্যামনগর, সাতক্ষীরা। আচ্ছা, আপনি এই মোয়াল পেশায় নিয়োজিত আছেন কত বছর? অন্তত 20 বছর। আচ্ছা, 20 বছর। এই 20 বছর এই সুন্দরবনের গহীনে আমরা তো সচরাচর লোকমুখে অনেক ভিডিও, অনেক সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারলাম যে এইখানে নাকি সবচেয়ে বড় হিংস্র প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তো আপনি এই 20 বছর আপনার এই কাজের অভিজ্ঞতা থেকে আপনি কি কখনো সেই বাঘমামার সম্মুখীন হয়েছেন? আমি সরাসরি আমার কাছে আমার একটা ভাই মারা গেছিল, সামনে যে খালটা আছে ফকির খাল বলে, এবং 20-25 বার উঠতে সরাসরি বাঘের সামনে পড়া হয়েছে। কিন্তু এই যে ভাইটা মারা গেছে এটা সরাসরি আমার কোলেও মারা গেছিল। তার সাথে যুদ্ধ করে ছাড়ানো হয়েছিল। তার জীবিত ছিল। আমাদের এই সুন্দরবন মাথাভাঙা বলে একটা নদী আছে, নদীর মোহনায় এসে মারা যায়। আমরা কাকড়াতন বেঁধে গেছিলাম, যে সুন্দর লাকড়ি দিতে দিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছিল। এটা কত বছর আগে? তারা 2003 সালটা এরকম। অনেক মর্মান্তিক ঘটনা। যাই হোক, আপনার ভাইয়ের জন্য দোয়া করি, উনি যেন জান্নাতবাসী হন। আসলে এরকম অনেক গল্পই আমরা ইতিমধ্যে শুনে এসেছি যে এই সুন্দরবন গহীনে
মাছ, কাঁকড়া, মধু যারাই সংগ্রহ করতে এসেছেন ওদের মধ্যে অনেকের প্রাণ গিয়েছেন। এত ভয়ভীতির মাঝেও আজকে আমি আপনাদের সঙ্গে সহযাত্রী হয়েছি আজকের এই মধু সংরক্ষণে। তো দেখি আজকে আমাদের ভাগ্যে কী আছে। তো সবাই পাশে থাকবেন। শুনলেন আমার বড় ভাইয়ের মুখে থেকে, আসলে এই সুন্দরবন শুধু সুন্দর নয়, এখানে হিংস্রতাও রয়েছে। হিংস্র আছে। আমরা সুন্দরবনে অনেকটা পথ, অনেকটা গভীরে চলে এসেছি, ক্লান্ত হয়ে গেছি। তো আমরা একটা গাছের নিচে, এই গাছটার নাম কি? বাইন গাছ। বন্ধুরা, আমরা এখন বাইন গাছের নিচে খুব ছায়ার মধ্যে সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে আমরা একটু বিশ্রাম নিচ্ছি, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি। অনেক দূর থেকে এসেছি এই সুন্দরবন গহীনের সৌন্দর্য দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্যই আজকের এই ভিডিও। আপনারা দেখেন বাইন গাছটা দেখতে কত সুন্দর। ঠিক এই বাইন গাছটার নিচে আমরা নৌকায় বসে আছি। আমার সাথে রয়েছেন আমার বড় ভাই মোয়ালি ভাই রয়েছেন, ওনার সাথে ইতিপূর্বে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো আপনারা পাশে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যেই সুন্দরবনের ভিতরে মধু সংরক্ষণের জন্য বেরিয়ে পড়ব। অবশেষে আমাদের সোনার হরিণ সন্ধান পেয়েছি। আমরা এখন মধু কাটতে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, গহীন সুন্দরবন। সকাল থেকে এত ঘোরাঘুরি করার পরে আমরা সেই কাঙ্ক্ষিত মধুর চাকের সন্ধান পেয়েছি। আমরা সেই মধুর চাকের কাছে যাচ্ছি। নিচে পানি দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি সেই চাকের কাছে। হ্যাঁ, একটু আগান। আমরা এখন যাচ্ছি, আমাদের সামনে আমার ভাইয়েরা চলছে, আমি তার পিছিয়ে নিয়েছি। আসলে হাঁটতে খুব কষ্টই হচ্ছে, আসলে যেখানে সেখানে পা রাখা যাচ্ছে না, গাছের শেকড় গজায় সেখানে পা রাখলে খুব লাগছে পায়ে। তারপরেও ছুটে চলছি। আমার সামনে আছে আমার মামাল ভাই। আমরা মৌচাকের দিকে এগোচ্ছি, আপনারা থাকবেন। সামনের দিকে এগোচ্ছি, এইদিকে ভাই। হ্যাঁ, একটু দেখে শুনে হাঁটবেন, কারণ এই জঙ্গলে পাটা খুব সাবধানে দিতে হবে। পাটা সাবধানে না দিলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা মৌচাকের সন্ধান পেয়েছি। আমরা এখন মধু সংগ্রহ করতে সেখানেই যাচ্ছি। আসলে এ তো সুন্দরবন যেমন সুন্দর তেমনি ভয়ানক। আসলে আমাদের জীবনের এই প্রথম সুন্দরবনে প্রবেশ করা, তাই হাঁটতে আসলে খুবই কষ্ট হচ্ছে। তারপরে এগিয়ে চলছি এই সুন্দরবনের দিকে। আমার সামনে আমার ভাইয়েরা চলে এসেছে। হ্যাঁ, আমার ভাই মল দুজন ভাই সামনে আছেন, দাদা আছেন। আমরা নদীর থেকে অনেক দূর চলে এসেছি মধু সংগ্রহ করতে। দেখতে থাকুন। আমরা আসলে কত দূর যেতে হবে জানি না, আমাদের সামনে যাচ্ছে। দেখেন, এই ভিতরে পা দিয়ে আস্তে আস্তে আমাদের চলতে হচ্ছে। আসলে এখানে হাঁটাটা বড় কঠিন। এই কঠিনতম পথ পাড়ি দিয়ে আমাদের সামনে এগোতে হবে। পানিটা টেস্ট সুইট, কষ্টের পরেই সুখ আসে। তাই আমরা কষ্ট তো করতেই হবে, কারণ মধু সংরক্ষণ যারা করেন তারা এইভাবেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে মধু সংগ্রহ করেন। আমরা বাস্তব কিছু অভিজ্ঞতার সম্মুখীন। হ্যাঁ ভাই,
হ্যাঁ, আমার আমার জানু ভাই, আমার সফরসঙ্গী, আমার বাড়ি থেকে শুরু করেই আমার সফরসঙ্গী জানু ভাই মধু নেবেন বলে বালতি নিয়ে এসছেন। আমার জানু ভাই মধু নেবেন বলে বালতি নিয়ে এসছেন। জানু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। দেখেন, আমার জানু ভাই মধু নেবে, ঠিক আছে? আমার জানু ভাই মধু নেবে, সেই জন্যে বালতি হাতে করে চলে এসেছে। জানু ভাই আগান, আগান আপনি। হ্যাঁ, আরে বাঘ মামা তো আছেই, আমরা তো আছি। আসলে সুন্দরবনের সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা, সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের থাবা। যদি সামনে পড়েছেন তো মনে করে নেবেন হয়তো সেই দিনটাই আপনার জীবনের গল্পের ইতি টানবে। যাই হোক, আমরা বাঘ মামার দেখা না পাই। একটা মৌচাক ভাঙবো, তো আমার দুই পাশে দুই মোয়াল ভাই রয়েছে। সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ এবং ভালোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে অংশগ্রহণ করতে পারি। সবার জন্য শুভকামনা। ওদের সাথে একটা দিস। এইটা পুরোভাবে উঁচু করবেন না, এইভাবে আগুনের গতি ঊর্ধ্বমুখী, এই জন্য আপনার আগুন নিচে ভাই রাখতে হবে। আগুন ধরে গেছে যে ও বান্ধনের দ্বারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন চলে এসেছি মৌচাক সংগ্রহ করতে। বড় কাজ ছিল, দুবার আগে আগে দুবার এই সাইকেল বড় করতে ভাই গো দাদা এই গাড়ি থেকে অক্লান্ত পরিশ্রম এই প্রাকৃতিকের সৌন্দর্যের মাঝে ম্যানগ্রোভ সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা, একটি মাত্র ভিডিও দেওয়ার জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম, ভয়ানক একটা অবস্থানের মাঝে দাঁড়িয়ে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছি। আমার আমরা যেন সবাই মধু সংগ্রহ করে সবাই যেন মধু আছে তো দীর্ঘদিন নিয়ে গেছে স্যার। টাকা বলবো না, ব্যাটার পাত্র তুলতে পাত্র দিতে হবে। এই তো ধরো, হ্যাঁ ছাড়া হয় সবটাই না, ওপরে ওপরে দাও, উপরে নেবো, উপরে নে। ভাই কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মধু মধু হ্যাঁ, করতেছে এটা এই- বলেন না এই কেন? দেখেন, এই দেখেন এই সুন্দরবনের অনেক কষ্টের ফল আমাদের সব কিছুর মধ্যে আমরা হাতের কাছে পেয়েছি। হ্যাঁ, মধু কাটছেন আমার এক মোয়াল ভাই। আমার মোয়াল ভাই এত পরিশ্রম করে, এই দেখেন সুন্দরবনের মধ্যে রস পরে একটা দিয়ে আছে। এখান থেকে মধু কিনে খাই।
অক্লান্ত পরিশ্রম করার পর আজ 2 দিন যাবত এই সুন্দরবন ঘুরে আমরা মধু সংগ্রহ করতে পেরেছি। বাবা, যে আমার ভাই আমাদের পাশে দীর্ঘ সময় তারপর আমাদেরকে এই মধু সংরক্ষণ করতে সাহায্য করছেন, ওনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। ভাই একটু দেখে নামবেন। হ্যাঁ, আসলে ভাইয়াদের অভ্যাস আছে, ওনারা ঠিক নেমে যাবেন। আমার চারপাশ ঘিরে আছে মৌমাছি, জানি না কামড়াবে কিনা। আসলে ভয়ানক এই সুন্দরবনের শুধু বাঘ আর কুমির আর আর বিষাক্ত সাপই ভয়ঙ্কর নয়, এখানে মৌমাছিও বিশেষ ভয়ঙ্কর মৌমাছি। যাই হোক, আমাদের যাত্রা আল্লাহ আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মধু কাটার কাজ শেষ, এখন আমরা মধু হাতে করে নিয়ে সুন্দরবন থেকে বের হয়ে যাচ্ছি। আসলে এখানে বনে ঢুকে মধু সংগ্রহ করা এত কঠিন। আসলে আমরা দূর থেকেই বলি যে কর্ম এটা মনে হয় সহজ। আসলে এই সুন্দরবনে জীব জানোয়ারের সাথে যুদ্ধ করে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা অনেক কঠিনতম কাজ। এই কঠিনতম কাজকেই সাধ্য করেছেন আজকে আমাদের এই ময়াল ভাইরা, আর তাদের সাথে আমি সফরসঙ্গী হয়ে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে আসলে মধু সংগ্রহ করা কত কঠিনতম কাজ। আসলে আমার ভাইরা খুব জোরে জোরে হাঁটছে, তো আমার আর অত দূর তো হাঁটতে পারছি না। তারপরে মনে হচ্ছে যেন উড়াল দিয়ে যেন আমি তাদের সঙ্গে যাই, কারণ এখানে বাঘের ভয় রয়েছে বিষাক্ত সাপের ভয়। আর অল্প পানি, এখানে কুমির হয়তো আক্রমণ করবে না, আসবে না, কিন্তু এখানে সবচেয়ে বেশি ভয় যেটা রয়েছে সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার মামার ভয়। আর সেই সাথে তো বিষধর সাপ রয়েছেই, তবে আমি এখন বিষধর সাপের ভয়টাই বেশি করছি, কারণ কোথায় পা রাখছি আমি ঠিক বুঝতে পারছি না। চলছি অবিরাম। এত না এটা ধরি সিলেট। অনেক সাধনার পর আমরা সংগ্রহ করতে পেরেছি সুন্দরবনের সেই মধু। ভাই এই যে আমি একটু খাচ্ছি আপনাদের, সেই স্বাদ। সুন্দরবন থেকে নিজের সঙ্গে থেকে মধু উদ্ধার করে মধুর যে পিওর ঘ্রাণ আর স্বাদ, অপূর্ব স্বাদ। ভাষায় প্রকাশ করতে পারবো না। আজ 2 দিন যাবৎ এই সুন্দরবনের অলি গলি ঘুরে সর্বশেষ এই মধুটুক সংগ্রহ করতে পেরেছি। সুন্দরবনের মধু, অনেক স্বপ্নে সুন্দরবনের মধু টাস 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 করে পড়ছে সুন্দরবনের মধু। এখন খাবে আমার জানু ভাই। হ্যাঁ জানু ভাই, শুরু করেন জানু ভাই, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাবে না, হেভি স্বাদ ভাই, এই শেষ না অল্প অল্প খান, কিছু লাগলে বেলাই নিয়ে পানি টানি নিয়ে নেবো। মধুর কি স্বাদ পাচ্ছেন ভাই? আসলে মধুর সেই স্বাদ আমি ভাষায় আপনাদের বোঝাতে পারবো না। আমার লাইফে হয়তো এত সুস্বাদু মধু আমি কখনো খেতে পারিনি, আজকে খাচ্ছি। সরাসরি নিজেই সুন্দরবন থেকে কেটে, তাও এই মধুটা সরাসরি সুন্দরবনে নিজে আমার মওয়াল ভাইদের সঙ্গে গিয়ে সঙ্গে থেকে সেই মধু সংগ্রহ করে এখন খাচ্ছি। এটা এক নতুন অভিজ্ঞতা। ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে, ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে বাবুলাল মুন্ডা, আমার বাড়ি হচ্ছে 6 নম্বর রমজাননগর কালিঞ্চি গ্রাম। একদম আমাদের বাড়ি সুন্দরবন কোল ঘেঁষে একদম আমরা আছি, একদম মানে আমাদের বাংলাদেশের একদম শেষ প্রান্তে।
আমরা একদম বর্ডারের কাছে, আমাদের এখানে আর ও সাইডে আর কোনো আমাদের বাংলাদেশ নেই, আমাদের সাইডে হচ্ছে বর্ডার। আর আমাদের পেশা হচ্ছে সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু, এই দিয়ে আমাদের জীবন চলে। আর এখন যে অনলি মধু সিজন, আমরা এই মধু মানুষকে খাওয়ার জন্য আর আমাদের হচ্ছে জীবন জীবিকা চালাবার জন্য আর কি এই যে সুন্দরবনের থেকে একটু আগে আমরা মধু তুলতে আসলাম। আর আমাদের সাথে যে ভাইরা আছে এনাদের আর কি সুন্দরবনের থেকে একটা সুন্দরভাবে কেটে আর কি ওনাদের খেতে দিয়েছি। উনি খুব বললো খুব সুস্বাদু, আর উনি নিজে মুখ দিয়ে বলছে যে খুব ভালো লেগেছে। তাই আমি আধা কেজি মধু আমি আর কি খেয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে, আর সবাই আসবেন, সবার জন্য দোয়া করি। আমার বাবুলাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। সেই সকাল থেকে শুরু করে এখন দুপুর গড়িয়ে গেছে, এতক্ষণ আমাদের নিয়ে এই গহীন সুন্দরবনে প্রবেশ করে অবশেষে সোনার হরিণ আমরা একটা মধু চাক পেয়েছি। যাই হোক, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, মধু যতটুকু হয়েছে আমরা সন্তুষ্ট। এবং এই মধুটা এত সুস্বাদু যে আমার লাইফে মনে হয় আমি এত মধু খাইনি। মধুর স্বাদের লোভ সামলাতে না পেরে প্রায় 500 গ্রাম মধু আমি একাই খেয়েছি। তো এত পরিশ্রম করে এত বিনোদন দেওয়ার জন্য আমি প্লাস আমার সঙ্গী যারা ছিল সবাই মিলে এই ভিডিওটা করেছি। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।